করতে করতে একটা পর্যায়ে আমার একটা ডেজিগনেশন আছে, সেটা হচ্ছে পিএইচডি। সেই সাথে আমি একজন প্রফিশিয়াল ডিস্ট্রিবিউটর। তো 2012 সালে যখন আমাদের ট্রেজেডি ঘটে, শুরুটা ছিল এরকম, বাংলাদেশ ব্যাংকের বরাদ দিয়ে একটা বেনামি চিঠির মাধ্যমে কিছু স্বার্থান্বেষী মহল হলুদ মিডিয়াকে ব্যবহার করে আমাদের নামে সিরিজ আকারে কিছু ভুয়া তথ্য দিয়ে বিভিন্ন ধরনের নেগেটিভ খবর প্রচার করতে থাকে। এবং সেই খবরগুলার ভিত্তি করেই তৎকালীন সময়ের দুদকের যে মহাপরিচালক ছিল চেয়ারম্যান সাহেব, উনি একটা সাক্ষাৎকারে বলছিল যে ওনারা স্বপ্রণোদিত হয়ে মিডিয়ার লেখালেখির কারণে স্বপ্রণোদিত হয়ে ডেস্টিনির বিরুদ্ধে মামলা করে। পরবর্তীতে মামলাটা চলাকালীন সময়ে আমরা যতদূর দেখি, যতদূর বুঝতে পারি, মিডিয়াতে সংবাদ প্রচার করার পর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ফলো আপ করা। তো ওই সময়ে বিভিন্ন মিডিয়া আমাদের নামে বিভিন্ন রকম অপপ্রচার যে করছিল, বিদেশে আপেল বাগান আছে, রফিকুল আমিন লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার টাকা বিদেশে পাচার করছে, তারা বিভিন্ন ধরনের ব্যক্তিগতভাবে সম্পত্তি করছে। তো এই রিপোর্টগুলো যে তারা করলো, নেক্সট টাইমে আমাদের নামে যে মামলা হইলো, দুইটা মামলা হওয়ার কারণে ডেস্টিনি ট্রিপুলেশন এবং মাল্টিপারপাসের নামে মামলাগুলো হওয়ার কারণে মামলা কন্টিনিউ চলার সময় তারা যে রিপোর্ট করার পর মামলা হচ্ছে, সাক্ষী হচ্ছে, বিভিন্ন রকম আদালতে আমরা বিভিন্ন সময় শুনানি হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যে মামলার কারণে আমরা এই 12 বছর ভুক্তভোগী, আমরা 45 লক্ষ ডিস্ট্রিবিউটর সারা বাংলাদেশে অনাহারে অর্ধাহারে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আমরা ডেস্টিনির বিষয়ে অনেক কষ্টে থাকার পরেও ডেস্টিনিতে বিভিন্ন রকম আন্দোলন, মিটিং, মিছিল, সমাবেশ, মানববন্ধন, স্মারকলিপি এইগুলো যে দিছি, আমি দেখছি গুটি কয়েক মিডিয়া ছাড়া বাকি মিডিয়াগুলোতে আমাদের এই খবরগুলো আসে নাই। অথচ শুরুর দিকে তারা কী করছে, আমাদের নামে বিভিন্ন রকম অপপ্রচার চালাইছে। এখন আমাদের মামলায় বিভিন্ন রকম অসহযোগ হচ্ছে। আজকে শুনানি ছিল, বিভিন্ন সময় সাক্ষী আসতেছে না, দুদকের পক্ষ থেকে সাক্ষী হাজির করতেছে না। ডেস্টিনিতে আপনার কত টাকা বিনিয়োগ আছে? ডেস্টিনিতে আমার প্রায় লক্ষাধিকের উপরে টাকা বিনিয়োগ আছে, এবং আমার সাথে আমার এলাকায় আমার অফিস ছিল, এখানে আমার বিনিয়োগকারীরা আমাদের সাথে প্রায় আমার 1.5 কোটি টাকার মতো আমার বিভিন্ন ডিস্ট্রিবিউটরের মধ্যে আমার বিনিয়োগ ছিল। এখন আমাদের যে বিনিয়োগগুলো, আমাদের কোনো ডিস্ট্রিবিউটর 4500 ডিস্ট্রিবিউটরের মধ্যে বাংলাদেশের একটা ডিস্ট্রিবিউটর এখনও পর্যন্ত কোনো আদালতে, কোনো থানায়, কোনো রকম কোনো জিডি বলেন, কোনো অভিযোগ বলেন এখনও পর্যন্ত করলো না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কার ইশারায়, কার চিন্তার মাধ্যমে এই আদালতে মামলা হয়েছে? তো মামলা হওয়ার কারণ আমরা যে ক্ষতিগ্রস্ত, এই ক্ষতিগ্রস্ত দায়ভার কিন্তু মিডিয়া নিবে না, এই ক্ষতিগ্রস্ত দায়ভার কিন্তু দুদক নিবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে বিনিয়োগ করছি, আমরা জেনে শুনে বুঝে আমরা আমাদের নিজের সিদ্ধান্তে আমরা এখানে বিনিয়োগ করছি, এবং আমরা শতভাগ নিশ্চিত রফিকুল আমিন স্যার যে বিনিয়োগ আমাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন জায়গায় আমাদেরকে ইনভেস্ট করছে, বিভিন্ন রকম সম্পত্তি আছে সারা বাংলাদেশে। একটা মিডিয়া আমাদের সম্পত্তির একটা রিপোর্ট করে বলছে, 71 চ্যানেল, আমি যতদূর দেখছি সারা বাংলাদেশে সরাসরি 10,000 কোটি টাকার মতো কিছু সম্পত্তি আছে। তো সেই সম্পত্তির অনুযায়ী যদি আমরা ডিস্ট্রিবিউটর আমরা জানি 4,000 কোটি টাকার উপরে আমাদের এখান থেকে ডেস্টিনি রফিকুল আমিন সাহেব বিভিন্ন মাধ্যম থেকে নিচে। আচ্ছা, এই পরিমাণ যেহেতু সম্পদ আছে, আপনারা কি ডেস্টিনি থেকে কি আপনাদের বিনিয়োগকৃত টাকা ফেরত পাবেন? আমি নিশ্চিত শতভাগ, কারণ হচ্ছে আমরা যে পরিমাণ বিনিয়োগ করছি তার যে সম্পত্তিগুলো আছে এইগুলো কিন্তু ডে বাই ডে আস্তে আস্তে বাড়ছে। সম্পত্তি কেনার পরে এগুলোর দাম বাড়ছে, বাড়ার কারণে আমাদের সম্পত্তির যে অ্যামাউন্ট আসছে, আমরা যে আমি যতদূর দেখলাম যে এইখানে যদি আমাদের যে টাকা বিনিয়োগ করা আছে সেটা দেওয়ার পরও উদ্ধৃত অংশ অনেক টাকা থাকবে ডেস্টিনিতে, এগুলো যদি সঠিকভাবে মানে গুছানোর মাধ্যমে যদি আমাদের টাকাগুলো দিতে চায়, এটা দিতে পারবো, এবং এই বিশ্বাস রফিকুল আমিন স্যারের প্রতি আমাদের আছে। এখন বাংলাদেশে যেহেতু একটা লোক অভিযোগ করলো না, তাহলে আমরা যারা ক্ষতিগ্রস্ত হইলাম এর জন্য দায়ভার কে? তাই আমার প্রশ্ন একটা জায়গায়, সরকার বাহাদুর আছে, আমাদের ঊর্ধ্বতন মানে এই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে আমার আকুল আবেদন, আমরা যারা 12 বছর অনাহারে অর্ধাহারে এই যে পরিশ্রম করে আমরা যে বিভিন্ন রকম মানববন্ধন, মিটিং, মিছিল, বিভিন্ন রকম স্মারকলিপি দিয়ে আমরা যে এই যে মানুষের কাছে জানাইলাম, কোনো মিডিয়া তো আমার পাশে আসলো না। এখন মিডিয়াতে একটা রিপোর্ট দেওয়ার পর ওই রিপোর্টটা নিয়ে ফলো আপ করা লাগে, কোনো মিডিয়া তো আমি আজ পর্যন্ত দেখলাম না। আমাদের ডিস্ট্রিবিউটরদের একটা সাক্ষাৎকার নিল, আমাদের মনে করেন এই যে রফিকুল আমিন সাহেবের মামলার ক্ষেত্রে অনেক প্রবলেম হচ্ছে, এই প্রবলেমগুলো দইরা তারা কী করুক, ফলো আপ করে রিপোর্টগুলো। বিনিয়োগকৃত টাকা, আপনাদের বিনিয়োগকৃত টাকা ফেরত পাওয়ার জন্য আদালতের কাছে বা আদালতের ঊর্ধ্বতন যিনি আছে তার কাছে কি প্রত্যাশা আপনাদের? আমাদের একটাই প্রত্যাশা, আমরা আইনের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল ছিলাম, এখনও আছি। আমাদের বিশ্বাস, আমরা উচ্চ আদালত এবং আমাদের যে চলমান প্রক্রিয়া যে বিচারক সাহেব আছে ওনার কাছে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আশাবাদী এবং বিশ্বাস করি
ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে আমাদের ডেস্টিনি অবশ্যই কি একসময় বা খুব অচিরেই আমরা এখান থেকে মুক্তি পাবো, এবং আমরা যে কোনো দুর্নীতি করে নাই, আমাদের এমডি স্যার যে আমাদের কোনো সম্পদ ব্যাহত করে নাই এবং সম্পদ যে নষ্ট করে নাই, এটা আমরা ইতিমধ্যে আমরা জানি এবং আমরা বিশ্বাস করি, এবং আমাদের টাকাগুলা বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে দেওয়ার প্রচেষ্টা চলতেছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, এই টাকাগুলা আমরা শুধুমাত্র রফিকুল আলমের হাত থেকে চাই, অন্য কোনো মাধ্যমে যদি এটা দেওয়া হয় আমার বিশ্বাস এই টাকাগুলো আমাদের ঠিকমতো পৌঁছাবে না। তো রফিকুল আলমিন সাহেব টাকা নিছে, উনি টাকা দিতে পারবে এবং ওনার হাত দিয়ে দিলে আমরা সুষ্ঠুভাবে টাকাগুলো পাবো, এই প্রত্যাশা সরকার বাহাদুর আদালতের কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ, আমরা যাতে আমাদের কর্মসংস্থান ফেরত পাই, নতুন করে যাতে বিজনেস করতে পারি, আমরা যাতে আবার মানুষের বিনিয়োগকৃত টাকা ফেরত দিয়ে আমাদের মান সম্মান আমরা ধরে রাখতে পারি। ডেস্টিনি কামব্যাক করলে আপনাদের যে কর্মসংস্থান ফিরে পাবেন, এটা কি আপনার কতটুকু আশাবাদী? এবং আমি সেই সুবাদে যদি বলি, আমার কাছে আমি যতদূর দেখছি আমাদের ডেস্টিনি যদি আবার পুনরায় স্বরূপে ফিরে, আমাদের এখানে হাজার হাজার লক্ষ 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 লোক বেকার হয়ে গেছে, তাদের কোনো কাজ নাই, রুটির ব্যবস্থা নাই। আমি নিজে ব্যক্তিগতভাবে যখন ডেস্টিনি করছি, প্রতি বছর আমি টিন সার্টিফিকেট আছে আমার, এখান থেকে আমি মানে হাজার হাজার টাকা কিনছি, মানুষের সরকার কাছে কোষাগারে ট্যাক্স দিছি। তো সেই সুবাদে সরকার কিন্তু এখান থেকে কী কিছু 12 বছরে লস করছে। আমরা যদি আবার ব্যবসা শুরু করতে পারি, আমার বিশ্বাস সরকারের খাতে মানে রাজস্ব খাতে আমরা বিশাল একটা অবদান রাখতে পারবো, সেই সাথে আমাদের ব্যক্তিগতভাবে আমরা নিজেরা স্বাবলম্বী হয়ে আমরা আবার আগের মতো একটা সচ্ছল জীবনযাপন করতে পারবো, এই বিশ্বাস আশা আছে। ডেস্টিনি চালু হলে আমাদের দ্বারা সম্ভব। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আমি হেলাল খান টুটুল, ঢাকা মহানগর দায়রা জজ আদালত।